নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি দারুণ টেস্টি পোড়াবাড়ির চমচম মিষ্টির রেসিপি নিয়ে। মিষ্টি যাদের খুব পছন্দ আমার এই রেসিপি ফলো করে আশা করি বাড়িতে খুব সহজেই পোড়াবাড়ির চমচম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই পোড়াবাড়ির চমচম মিষ্টি বানাতে কি কি উপকরণ লাগবে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এই প্লেটে 1 চামচ সুজি নিয়ে নেব 1 চামচ ময়দা, নেব হাফ চামচ কর্নফ্লাওয়ার, নেব 2 চিমটে বেকিং পাউডার আর নেব 2 চিমটে এলাচের গুঁড়ো। এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এই শুকনো উপকরণের পরিমাণটা আমি 200 গ্রাম ছানার জন্য নিয়েছি। এবার দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণটা রেডি করে নিয়েছি। এবার এক সাইডে রেখে ছানাটা মেখে নেব। এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে এবার একটু 3-4 মিনিট মতো মেখে নেব। আর এই রেসিপিতে আমি ছানা কাটানোর টেকনিক শেয়ার করলাম না। আগের অনেক মিষ্টির ভিডিওতে ছানা কাটানোর টেকনিক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 4 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। শুকনো উপকরণটা দিয়ে আবারও 2-3 মিনিট মতো ভালো করে মেখে নেব। ছানা পারফেক্ট হলে বেশি সময় ধরে মাখার দরকার হয় না। আর যদি ছানা শক্ত হয়ে যায় তাহলে বেশি সময় ধরে মাখার কারণে ছানা থেকে ফ্যাট বেরিয়ে যায় আর মিষ্টি কখনোই ভালো হয় না। ছানাটা আমার মাখা হয়ে গেছে। ছানা মাখতে আমার 6 মিনিট মতো সময় লেগেছে। এবার একটা সুতির কাপড় দিয়ে ছানাটা ঢেকে রেখে শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এই পাত্রের মধ্যে দিয়ে দেব 1.5 কাপের একটু কম চিনি। পরিমাণে 400 গ্রাম আছে। আর এই চিনির কাপ মেপেই দেব 4 কাপ জল। এবার গ্যাস বাড়িয়ে দিয়ে চিনি গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরাটা জাল হতে হতে ছানার ডো থেকে মিষ্টির শেপ দিয়ে নেব। মিষ্টির শেপ দেওয়ার আগে ছানাটা আবারও 1 মিনিট মতো মেখে নেব। এবার ছানার ডো থেকে অল্প একটু ডো নিয়ে হাতের তালুতে করে এইভাবে গোল করে নেব। গোল করে তারপরে হালকা একটু এইভাবে লম্বা করে চমচম মিষ্টির শেপ দিয়ে নেব। একটা চমচম মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। একইভাবে বাকি সবকটা চমচম মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আর মিষ্টির শেপ দিয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এদিকে শিরাটাও 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলো এক একটা করে শিরার মধ্যে দিয়ে দেব। আর মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার সময় গ্যাস হাই হিটে রেখে তবেই মিষ্টিগুলো শিরার মধ্যে দিতে হবে। হাই হিটে 15 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। এবার আলতো হাতে একটু নাড়িয়ে দেব। 15 মিনিট জাল করে নেওয়ার পর শিরা অনেকটাই শুকিয়ে ঘন হয়ে গেছে। এবার 1 কাপ ফুটন্ত গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে 5 মিনিট জাল করে নিয়ে আবারও 1 কাপ ফুটন্ত গরম জল দিয়ে দেব। আবারও 5 মিনিট জাল করে নিয়েছি। এবার আলতো হাতে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে গ্যাস মিডিয়ামে করে আরও 10 মিনিট মতো জাল করে নেব। 10 মিনিট জাল করে নিয়ে আবারও হাফ কাপ ফুটন্ত গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে নিয়ে আবারও 20 মিনিট মতো জাল করে নেব। 20 মিনিট জাল করে নেওয়ার পর শিরা অনেকটাই ঘন হয়ে গেছে। আবারও হাফ কাপ গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে নিয়ে আবারও 30 মিনিট মতো জাল করে নেব। আর এই পোড়াবাড়ির চমচম মিষ্টি বানাতে সময়টা একটু বেশিই লাগে। 30 মিনিট জাল করে নেওয়ার পর নাড়িয়ে নিয়ে আরও 10 মিনিট জাল করে নিয়েছি। আর এই পোড়াবাড়ির চমচম মিষ্টির পারফেক্ট কালারটা চলে এসছে। এই পোড়াবাড়ির চমচম মিষ্টিটা হতে আমার 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। এবার গ্যাস অফ করে 1 কাপ ঠান্ডা জল দিয়ে 2 ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নেব। 2 ঘন্টা পর মিষ্টিগুলোকে একটা স্ট্যান্ডের মধ্যে তুলে 15 মিনিট মতো রেখে দেব। এতে করে মিষ্টির বাড়তি শিরাটা ঝরে যাবে। এখানে নিয়েছি ক্ষীরের মাওয়া।
পোড়াবাড়ির চমচম মিষ্টি যে কালারের সেই কালারের মাওয়া নিতে হবে, নইলে মিষ্টিটা দেখতে ভালো লাগবে না। এবার এক একটা করে মিষ্টি নিয়ে মাওয়াতে কোট করে নেব। তৈরি হয়ে গেল পোড়াবাড়ির চমচম মিষ্টি। এবার একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টির ভেতরটা কত সুন্দর হয়েছে, আর মিষ্টিটা খেতে যে এত দারুণ হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এইভাবে বাড়িতে বানিয়ে খেলে আশা করি আর দোকান থেকে কিনতে হবে না। আর বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।